लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আজকের বেশ কিছু আলোচনা করব, কারণ আমরা বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কোন দেবতা বা কোন দেবীকে পুজো করলে একটা রাশি বা একটা লগ্নের জাতক জাতিকেরা তারা শুভ ফল বেশি পরিমাণে পেতে পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ আপনার লগ্ন, আপনার রাশির সাপেক্ষে কোন দেবদেবীকে আপনি যদি পুজো করেন, কোন দেবতাকে আপনি পুজো করবেন, তাতে আপনার শুভ ফল প্রাপ্তির যোগ বেশি হবে, সেটাই আলোচনা করবো। কিন্তু তার আগে কিছু আলোচনার জায়গা রয়েছে, অবশ্যই বলবো। কারণ আমাদের দেখা যাচ্ছে যে লগ্ন ভাব, অর্থাৎ লগ্ন ভাব আপনি নিজে, আপনার ব্রেন, এবং এই লগ্ন ভাবের সঙ্গে পঞ্চম ভাব যোগ করে তার সঙ্গে সঙ্গে নবম ভাবের সঙ্গে যোগ করে যদি আবার লগ্ন ভাবের সঙ্গে যোগ করেন, তাহলে একটা ত্রিভুজ হয়। এবং সেই ত্রিভুজ বলা হচ্ছে এটা কেন্দ্র, এই কোণ বলা হয়। এবং এই কোণের কম্বিনেশন, অর্থাৎ কোণের যে যোগ সংযোগ, সেটা একটা ত্রিভুজ হয়। এবং এই ত্রিভুজের 3টে কোণকে আমরা ইঙ্গিত করি, যেটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, অর্থাৎ জন্ম, স্থিতি এবং প্রলয়, 3টে জায়গাকে ইঙ্গিত করে। তাহলে এগুলো বিস্তারিত আলোচনা বিগত দিনে করেছি, কিন্তু আজকে বলবো যে এই যে লগ্ন ভাবের সঙ্গে কানেকশান পাচ্ছে বা রাশিভাবের সঙ্গে যদি কানেকশান হয়, তাহলে আপনি কোন দেবতাকে আপনার ক্ষেত্রে পুজো করলে বা আপনি কোন দেবতাকে পুজো করলে আপনি বেশি পরিমাণ তার আশীর্বাদ আপনি পেতে পারেন। প্রথম অবস্থায় দেখুন, মেষ রাশির যারা জাতক জাতিকার বা মেষ লগ্নের জাতক জাতিকারা, মেষ লগ্ন মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে, কারণ তাদের মঙ্গল হচ্ছে পাওয়ারফুল জায়গা, মঙ্গল এবং নেটাল চার্টের সেটাই লগ্ন। তাই এই মেষ রাশির বা মেষ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছে সূর্যদেব বা ভগবান রামচন্দ্রের যদি আপনি পুজো করতে পারেন, অর্থাৎ দেবকে পুজো করতে পারেন, আর না হলে আপনি স্বয়ং রামচন্দ্রকে আপনি পুজো করতে পারেন, অর্থাৎ রামচন্দ্রের আপনি ভক্ত হতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি সূর্যদেবের প্রণাম বা সূর্যদেবের প্রণাম মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা স্নান করে সকাল 6টা থেকে 9টার মধ্যে শুদ্ধ বস্ত্রে আপনি সূর্যের দিকে তাকিয়ে সূর্যার্ঘ্য দিতে পারেন। সূর্যার্ঘ্য দেওয়ার নির্দিষ্ট যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী, অর্থাৎ একটা তামার ঘটির মধ্যে নেবেন, সেখানে গঙ্গার জল নিতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে একটা অবশ্যই লাল রঙের ফুল দিয়ে আপনি সূর্যের দিকে তাকিয়ে সূর্যার্ঘ্য মন্ত্র, অর্থাৎ সূর্যের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করে আপনি সূর্য অর্ঘ্য দিতে পারেন। এবং এটা যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন, যারা মেষ লগ্ন মেষ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার থেকে অবশ্যই বেরোতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে সব থেকে এই সূর্য প্রণাম করা বা সূর্য অর্ঘ্য দেওয়া বা সূর্যদেবকে প্রণাম স্মরণ করা বা সূর্যদেবের কিন্তু পূজা করা আপনার ক্ষেত্রে সব থেকে পাওয়ারফুল কানেকশান পাবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি ভগবান রামচন্দ্রকেও কিন্তু আপনি পুজো করতে পারেন এবং তাকে স্মরণ করে আপনি সেখানেও কিন্তু নির্দিষ্টভাবে আপনি আপনার মনস্কামনা জানাতে পারেন প্রত্যেক দিন সকালবেলা। এটা করলে পারে আপনার ক্ষেত্রে শুভ হবে। এবং এই পুজোর নিয়ম রয়েছে একটা, বলা হচ্ছে কখনো ব্রহ্ম মুহূর্তে কোনো পুজো করতে হয়, কখনো সকাল 6টার থেকে, কখন বলা হচ্ছে সূর্য উদিত হওয়ার কিন্তু 3 ঘন্টার মধ্যে পুজো সমাপ্তি করতে হয়, কখনো কখনো বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার কিন্তু আগে কিন্তু পুজো কিন্তু অনেক ধরনের ক্রিয়া থাকে। তাহলে সেইগুলো করতে আপনি পারেন। এবং এক্ষেত্রে আর একটা জিনিস বলবো, যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছে ভগবান বলছে গণেশজির পুজো করতে পারেন, অর্থাৎ গণেশজির পুজো করতে পারেন বা স্বয়ং বিষ্ণুদেবের পুজো করতে পারেন। যারা বিষলগ্ন বিষ রাশির জাতক জাতিকারা তারা এই গণেশজি বা স্বয়ং বিষ্ণুর, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজো করলে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। গণেশজির পুজো যখন করবেন অবশ্যই একটা নির্দিষ্ট সময় মেনে নেবেন এবং সেই অনুযায়ী প্রত্যেক দিন, যদি সম্ভব না হয় তাহলে বুধবার করে অবশ্যই আপনাদের ক্ষেত্রে গণেশজির উদ্দেশ্যে আপনি 21টা দুর্বাকে
লাল সুতো দিয়ে বেঁধে আপনি গণেশজির সুরের কাছে দিয়ে দেবেন। এবং আপনি প্রত্যেক দিন যদি আপনি গণেশজিকে একটা এমন এক জায়গায় ফটো রাখবেন বা কোনো রকমের মূর্তি রাখবেন, যে মূর্তিটা আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন, কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশ্যে আপনি বেরোচ্ছেন, সেই মুহূর্তে গণেশজির যদি ভুঁড়িতে অর্থাৎ পেটে যদি একটু হাত বুলিয়ে যেতে পারেন, ভুঁড়িতে যদি হাতটা বুলিয়ে যেতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে সেই দিনটা খুব শুভ হবে। এবং এটা যারা বিষ রাশি বিষ লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এরপরে হচ্ছে মিথুন রাশি যারা জাতক জাতিকার, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মা অর্থাৎ শ্রী মা লক্ষ্মীকে আপনি পুজো করতে পারেন বা পরশুরামকে পুজো করতে পারেন। তাহলে পরশুরামকে পুজো করতে পারেন বা শ্রী মা লক্ষ্মীকে আপনি পুজো করতে পারেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার করে যদি আপনি মা লক্ষ্মীর চরণের কাছে যদি একটা করে পদ্ম ফুল মায়ের উদ্দেশ্যে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার শুভত্বর জায়গা অনেক গুণ বৃদ্ধি পাবে। এটা যারা মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এরপরে বলবো কর্কট রাশি কর্কট লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, কর্কট লগ্ন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হনুমানজিকে আপনি স্মরণ করতে পারেন, হনুমানজির পুজো করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা আপনি পাঠ করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। এছাড়াও আপনি কার্তিকের পুজো করতে পারেন বা নরসিংহদেবের পুজো করতে পারেন, নরসিংহদেব বা নৃসিংহদেবের পুজো করতে পারেন আপনি, বা কার্তিকের পুজো করতে পারেন, বা হনুমান চল্লিশা পাঠ মঙ্গলবার এবং হনুমানজির পুজো করতে পারেন। যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু এটা শুভ হবে, কারণ আপনার কিন্তু অনেক বিষয় মানুষের কাছে সেটা পৌঁছায় না, অর্থাৎ আপনি অনেক কিছু জানলেও সেটা আপনি প্রকাশ করতে অনিচ্ছুক হন এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার সেখানে কিন্তু দুজনের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়ে যায় এবং আপনি যে জাতক বা আপনি জাতিকা যে কতটা ভালো সেটা তারা বুঝতে পারেন এবং কোনো কোনো সময় আপনার ওপর একটা ভুল ধারণা তাদের তৈরি হয়। আপনি যদি এই জিনিসটা করতে পারেন, যারা কর্কট লগ্ন কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করলে মঙ্গলবার করে যদি আপনি করেন নিষ্ঠার সঙ্গে খুব ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে নরসিংহদেব এবং কার্তিকের কিন্তু পুজো করতে পারেন, তাহলেও কিন্তু আপনার শুভ হবে। এরপরে বলবো যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন, সিংহ রাশির যারা জাতক জাতিকারা তারা স্বয়ং ব্রহ্মার পুজো করতে পারেন। আপনি প্রত্যেক দিন সকালে স্নান করার পর যদি আপনি ব্রহ্মার স্মরণ করেন তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর উন্নতির জায়গা রয়েছে। এছাড়া ইন্দ্র অর্থাৎ স্বয়ং ইন্দ্রদেবের যদিও আপনি স্মরণ করেন সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে খুব শুভ ফল আপনি প্রাপ্তি লাভ করবেন। এছাড়াও আপনার যে গুরুদেব আছেন, আপনার সেই গুরুদেবকে যদি আপনি স্মরণ করে আপনি সেই নির্দিষ্ট দিন বা প্রত্যেকটা দিন সকালে একটা নির্দিষ্ট সময় অতিবায় অর্থাৎ আপনি ব্যয় করেন গুরুদেবের চরণে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য আপনি পেয়ে যাবেন এবং লক্ষ্য পূরণও হবে। তাই সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বা সিংহ লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন এই ক্রিয়াটা করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আপনি শিবের যদি অভিষেক করতে পারেন, যাদের ক্ষেত্রে হয়তো যে এখনও হয়তো তারা দীক্ষা নেয়নি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাবা মায়ের শ্রদ্ধার সঙ্গে দেখবেন বাবা মায়ের কিন্তু সবসময় স্মরণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি শিবের অভিষেক করবেন বা শিবের পুজো করবেন প্রত্যেক সোমবার করে, তাহলে দেখবেন যে আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য অবশ্যই পূরণ হবে এবং আপনার জীবনটা খুব ভালো জায়গায় পৌঁছাবে। এরপরে বলবো যে কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কি করবেন, কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে মা দক্ষিণা কালীর পুজো করবেন বা হনুমান চল্লিশা পাঠ করবেন। শনিবার করে দক্ষিণা কালীর পুজো করুন আর মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করুন যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাতে কিন্তু আপনাদের শুভত্ব ফল অবশ্যই আপনি পাবেন। তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বলছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে মা দক্ষিণা কালীর পুজো এবং হনুমান চল্লিশা পাঠ এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবের পুজো করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে বহু বহু উন্নতির যোগ পাবেন। কারণ
শনিদেব আপনার ক্ষেত্রে কিন্তু আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চমপতি এবং তিনি কিন্তু চতুর্থপতি, খুব রাজযোগকারী একটা কানেকশান। সেই জন্য আপনি শনিদেবের কিন্তু আপনি পুজো করতে পারেন এবং নিষ্ঠার সঙ্গে আপনাকে পুজো করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি মনে করেন যে মা দক্ষিণাকালীর পুজো করবেন সেটাও করতে পারেন, বা হনুমান চল্লিশা পাঠ প্রত্যেক মঙ্গলবার করলে পরে আপনার ক্ষেত্রে শুভ হবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছে ভগবান ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মার পুজো কিন্তু আপনি স্মরণ করবেন, বা ভগবান অর্থাৎ ইন্দ্রদেবের কিন্তু আপনি স্মরণ করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে নিজের যে গুরু রয়েছে গুরুকে স্মরণ করতে পারেন, বা পিতা মাতার কিন্তু আপনি স্মরণ করে তাকে কিন্তু বলা হচ্ছে যে শ্রদ্ধার চোখে দেখে তাকে স্মরণ করলে আপনার ক্ষেত্রে উন্নতি যোগ হবে, বা শিবের অভিষেক করতে পারেন। তাহলে এটা হচ্ছে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা তাদের বললাম। ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা নরসিংহদেবের কিন্তু পুজো করতে পারেন, নরসিংহদেবের পুজো করতে পারেন এবং শিবের পুজো করতে পারেন। এছাড়াও কিন্তু হনুমান চল্লিশা পাঠ আপনি প্রত্যেক মঙ্গলবার করলে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে যারা ধনু রাশির জাতক জাতিকারা রয়েছেন। মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মা লক্ষ্মীর পূজা করতে পারেন এবং প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আপনি মায়ের চরণে সেখানে পদ্ম ফুল দেবেন। পদ্ম ফুল 8টা করে পদ্ম ফুল আপনি দিলে আপনার ক্ষেত্রে মনোবাঞ্ছনা অর্থাৎ মনস্কামনা পূরণ হবে। যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছে তাদের বললাম। এছাড়াও কিন্তু পরশুরামের আপনি পুজো করতে পারেন। কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো গণেশজির সেবা করুন, গণেশজির পুজো করুন এবং ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন। অর্থাৎ আপনি গণেশজির পুজো করতে পারেন, গণেশজিকে স্মরণ করতে পারেন এবং প্রত্যেক বুধবার করে গণেশজিকে আপনি সেখানে দুর্বা এবং তার সঙ্গে সঙ্গে আপনি গণেশজির উদ্দেশ্যে আপনি লাড্ডু ভোগ কিন্তু আপনি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এবং গণেশজির যেগুলো প্রিয় খাবার সেগুলো কিন্তু গণেশজির উদ্দেশ্যে আপনি দিলে পারে আপনার ক্ষেত্রে উন্নতি যোগ হবে, বাধা বিপত্তি কেটে যাবে। এবং যদি কোনো ইম্পর্টেন্ট স্থানে যান তাহলে সেক্ষেত্রে গণেশজির ভুঁড়িতে একটু হাত বুলিয়ে দিয়ে যদি আপনি যেতে পারেন তাহলে আপনার ওই নির্দিষ্ট দিনটা খুব শুভ যাবে। এরপরে বলবো মীন রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ভগবান শিবের পুজো করতে পারেন। মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক জাতিকারা শিবের পুজো করতে পারেন, মা গৌরীর পুজো করতে পারেন, মা দুর্গার পুজো করতে পারেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ থাকবে। এবং যদি শ্রদ্ধার সঙ্গে ভক্তির চোখে আপনি করতে পারেন তাহলে খুব শুভ হবে। এবং প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবার করে মাতা সন্তোষী মায়ের পুজো করতে পারেন। মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন দুর্গাপুজোর সময় অবশ্যই আপনার ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন দুর্গাপুজোর অষ্টমীর দিন অবশ্যই 8টা কিন্তু পদ্ম ফুল মায়ের চরণে অবশ্যই দেবেন। তাতে পরবর্তীতে কিন্তু 365 দিন আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। এই যে বললাম প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্ন অনুযায়ী, অর্থাৎ মেষ রাশির থেকে মীন রাশি লগ্ন কানেক্টেড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট দেবদেবীর যে কোন দেবতার পুজো করলে আপনার ক্ষেত্রে শুভ হবে সেটাই বললাম। প্রথম অবস্থায় দেখুন বারবার আমরা বলি যে এই রাশি লগ্নর কানেকশান অনুযায়ী আমাদের জীবনে অনেক কিছুর পরিবর্তন দেয় এবং তার সঙ্গে সঙ্গে আপনার হয়তো এই পুজো পাঠ আপনি করছেন ঠিকই, কিন্তু আপনার জন্মছকে দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার গ্রহ নক্ষত্রে যে কানেকশান রয়েছে তার কারণে সমস্ত কাজে বাধা তৈরি হচ্ছে না। আপনার দেখা গেলো বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে, কর্মের ক্ষেত্রে বাধা হচ্ছে, সংসারে আর্থিক জায়গা অনটন চলছে এবং দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনটাও খুব দুর্বিষহ জায়গা তৈরি হচ্ছে। এগুলো জানবেন আপনার জন্মছকের বিভিন্ন কিন্তু গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হচ্ছে। সেইগুলোর সঠিক তার প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার প্রতিবিধানের জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই গাইড করবে আমার কোথায় কোন দিন কখন কোন সময় কোন জায়গায় আমার চেম্বার রয়েছে সেগুলো আপনাকে গাইড করতে পারে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, একদম সময় নেই। সকলেই আগামী দিনগুলো প্রত্যেকের ভালো যাক এই শুভকামনা রইল। নমস্কার।